দে বল। পায়ে হেঁটে হজ যাত্রা মাথাভাঙ্গা থেকে মক্কার পথে মাজিদুল হক। ভক্তি আর সংকল্পের এক অনন্য নজির গড়তে চলেছেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি চড়ারডাঙ্গা এলাকার বাসিন্দা মাজিদুল হক। বিমানে বা জাহাজে নয়, বরং সুদূর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে তিনি বেছে নিয়েছেন পদব্রজ। গত শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ জুম্মার নামাজের পর নিজের গ্রাম থেকেই শুরু হয়েছে তার এই ঐতিহাসিক সফর। মাজিদুল হকের এই যাত্রা মোটেও সহজ নয়। তার পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড হয়ে মঙ্গোলিয়া, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো অতিক্রম করবেন তিনি। ইরান, ইরাক ও কুয়েট পার হয়ে দীর্ঘ প্রায় ১১০০ দিনের পথ চলা শেষে তিনি পৌঁছবেন তার কাঙ্ক্ষিত গন্তব্য সৌদি আরবে। সব মিলিয়ে প্রায় ২৬টিরও বেশি দেশ পদতলে পিষ্ট করে তিনি লক্ষ্য পূরণ করবেন। একজন সচেতন ও আইন মান্যকারী নাগরিক হিসেবে মাজিদুল হক ইতিমধ্যেই তার এই দীর্ঘ বিদেশযাত্রার বিষয় মাথাভাঙ্গা থানা এবং জেলা গোয়েন্দা বিভাগকে লিখিতভাবে অবহিত করেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন তার এই ভ্রমণ সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক উদ্দেশ্যপ্রণোদিত। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে যাতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সেই কারণেই এই আগাম সতর্কতা। এর মাঝেই তিনি ১২ দিনের মাথায় বুধবার পৌঁছেছেন মালদা জেলার গাজলে এবং গাজলের রঙ্গাভিটা জাম্মে মসজিদে রাত্রিবাস করলেন বলে তিনি জানান। তিনি এও জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। আধুনিক এই যুগে নিজের এই যাত্রার প্রতিটি মুহূর্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি ব্যবহার করছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রাভেল হক। ইতিমধ্যেই এলাকা জুড়ে তাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার এই সাহসিকতা এবং ধৈর্যের প্রশংসা করছেন। মাজিদুল হকের এই দীর্ঘ এবং কঠিন যাত্রা সফল হোক, এটাই এখন মাথাভাঙ্গাবাসীর প্রার্থনা। মাজিদুল হক মাথাভাঙ্গা থেকে এসেছেন, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ইনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বেরিয়েছেন। তো এইভাবে উনি ১২ দিনের মাথায় আজ গাজলে এসে পৌঁছেছে। তো গাজলে আসার পরে উনি মসজিদ খুঁজে এই জোহরের টাইমে আমাদের মসজিদে এসেছিলেন এবং তাকে পেয়ে আমরা খুব খুশি যখন জানতে পারলাম যে পায়ে হেঁটে উনি মক্কা যাচ্ছেন। তো এটা আমাদের খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। যুব সমাজটাকে এটা দেখে অনেক কিছু আমরা শিখলাম এবং খুব আনন্দিত হলাম। তার জন্য আমরা আজকে উনি স্টে করবেন বলে আমরা আজকে খুব একটা সবাই মিলে একটা খুব আনন্দ উৎসাহের সহিত আমরা এখানে মসজিদে ইফতারের ব্যবস্থা এবং রাত্রে ওনার থাকা খাওয়ার ব্যবস্থা এবং ভোরে সেহরির ব্যবস্থা আমরা করেছি এবং উনি আজকে রাত্রে স্টে করে কালকে সকালে উনি ৭টার দিকে সকালে সম্ভবত রওনা দিবেন এখান থেকে আবার তার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা চেষ্টা করব ওনাকে সম্পূর্ণভাবে এগিয়ে দেওয়ার, সহযোগিতা করার এবং ওনার পাশে থাকার। ওনার জন্য সবাই আমরা হাত তুলে দোয়া করব আজকে। উনি যেন ভালোভাবে ওখানে হজ করে আবার ফিরে আসতে পারেন সুস্থভাবে, এই কামনা আমরা করব জামে মসজিদের কমিটির পক্ষ থেকে। নাম মাজিদুল হক, আমার বাড়ি হলো মাথা এবং আমি পায়ে হেঁটে হজে যাচ্ছি। সেখানে আজকে জোহরের পরে এই মসজিদে, এই এলাকার নামটা একটু বলে দিন। রাঙ্গাভিটা জামে মসজিদ। রাঙ্গাভিটা জামে মসজিদ। তো আমি এখানে আজকে রাতে থাকবো, এখানে রাতটা এখানে স্টে করবো। তারপর কালকে আবার 7:30টার দিকে এখান থেকে রওনা দেবো। কারণ আমি পায়ে হেঁটে যাওয়ার সময় জোহরের পর যেখানে মসজিদ পাই সেখানেই আর কি থাকার চেষ্টা করি। কারণ রাতে যেহেতু রোজা নিয়ে চলা, তাই রোজার সময়টা খুবই বিকেল টাইমটা অনেক একটু কষ্টময় হয়। তার জন্য আমি এটাই চেষ্টা করি যে জোহরের আগে আশেপাশে কোনো সেরকম জায়গা দেখে আমাকে থাকতে হয়। তো রাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার মধ্যে তারাবি এবং নামাজ পড়তে হয়, এই জন্য আর কি মসজিদেই থাকাটা ভালো মনে করি। আচ্ছা, আমার ইকিন ছিল যে আমি 2 বছর আগে একটা নিয়ত করেছিলাম যে আমি হজ করতে যাব এবং পায়ে হেঁটে। সেটা আমি এই জন্যই পায়ে হেঁটে যাচ্ছি এবং মাটি দিয়ে কেন যাচ্ছি, প্লেন থাকতে এবং ট্রেন থাকতে বা জাহাজ থাকতে, এটা কোশ্চেন হতেই পারে সবার। অবশ্যই আমি বলে দিচ্ছি, কারণ আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেভাবে দিনটাকে প্রচার করেছে আমাদের ইসলাম ধর্মকে, সেভাবেই আমি আমাদের মুসলিম ভাইদের যেমন নামাজ পড়তে বলছি, কলমা করতে বলছি এবং সাথে সাথে সবাইকে রমজান মাস, পবিত্র রমজান মাস, সবাইকে রোজা রাখার জন্য, আর যার সঙ্গেই আমি কথা বলতেছি, যাদের সাথে মুসাফা করতেছি, সবাইকে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। কারণ আমি চাই যে আমাদের যত মুসলিম ভাই আছে সবাই যাতে
রোজা ভালো করে রাখতে পারে পুরো রমজান মাসটাই পুরো, এবং নামাজ পড়তে পারে, সাথে আমাদের কোরআন শরীফ বরকতময় মাসে, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই মাসে, এবং সবাই মিলে যদি বেশি বেশি সওয়াব করতে পারে, সেটাই আর কি। এটা আমি 13 তারিখে শুরু করেছিলাম আমার যাত্রা। 13 তারিখ বলতে ফেব্রুয়ারি 13 তারিখ, ফেব্রুয়ারি 13। আজকে নিয়ে 12 দিন মতন। শুরুটা কোথা থেকে করেছিলেন? আমাদের বাড়ি থেকে। আপনাদের বাড়ি থেকে বলতে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা? মাথাভাঙ্গা, কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ওখান থেকে এখানে আসতে আজকে আপনি গাজলে এসে পৌঁছেছেন। 12 দিন লাগলো। 12 দিন লাগলো। এর অনেকেই আসে যে আমাকে বলে যে একটু তোমাকে চলো একটু আগিয়ে দিই। কেউ ধরেন সব, ওরাও চায় যে আমার সাথে যদি অল্প একটু আগিয়ে দিই, ওরা সব কামিয়ে নেয়। তো এরকম করে ওরাও 1-2 কিলোমিটার করে আমাকে বাইকে এগিয়ে দেয়। কেউ তকবির দিয়ে অনেকটা 12-13 কিলোমিটার বা 5 কিলোমিটার, যারা যতটুকু পাচ্ছে। এবং মুসলিম ভাইরা এবং গ্যায়ের মুসলিম যারা আছে, মানে হিন্দু ধর্মের অবলম্বিত, সবাই আমাকে অনেকটা এগিয়ে দিচ্ছে এবং সবাই আমাকে সাপোর্ট করতে দেয়। ওরাও আস্তে আস্তে আমাকে আশীর্বাদ দিচ্ছে, এবং আমাদের মুসলিম কমিউনিটির সবাই এসছে আমার কাছে, এবং সবাই আমাকে আশীর্বাদ করছে এবং দোয়া করছে আমার জন্য সবাই। আমি এটাই যদি আমাকে দোয়া করেন আমার জন্য, এবং তার সাথে সাথে আমি এভাবে যদি তোমাদের দোয়া নিয়ে এবং আশীর্বাদ নিয়ে হজ করে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো অবশ্যই কবুল করব। মোটামুটি 1100 দিন সেভাবেই সময়টা নিয়ে আমি বেরোচ্ছি। আর আমি যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি, একটু সময় লাগবে। ঘুরে যাওয়ার উদ্দেশ্যটা আমি অলরেডি বলে দিলাম আপনাদেরকে সবাইকে। আর এভাবেই আমি যাচ্ছি। ম্যাপ কি রয়েছে আপনার একটা মোটামুটি? ধরে নেন আমার যে ম্যাপটা আছে সেটা তো আমি বলেই দিলাম। পুরো আগে ইন্ডিয়াটাকে আমি সবার যত মুসলিম কমিউনিটি আছে সবার কাছে যাব, এবং সবার কাছ থেকে দোয়া নেব, এবং সেই দোয়া নিয়ে আমি নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে থাইল্যান্ড, এরকম যে কান্ট্রিগুলো আছে, আমাদের 26টা কান্ট্রি আছে, সেই 26টা কান্ট্রি হয়ে আমি তারপর হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাবো। মোর দেন 26 কান্ট্রি। আমি চাবো যে সবাই মিলে, সব ধর্মের লোকেরাই যদি একত্রিত হয়ে থাকি, এবং না হিন্দু না মুসলিম, সবাই আমরা ভারতীয়, এবং এটাই আমার বার্তা থাকবে যে সবাই যাতে ভালো থাকে। ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সহিত এখানে থাকতে চাই, এবং কেউ যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে, এবং আমার সাথে যদি সবাই সহযোগিতা করে, আমাকে যদি এগিয়ে দেয়, এবং আমার মনের উৎসাহটাকে যদি এভাবেই বাড়িয়ে রাখে, এটাই আমি বলবো। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ুক এবং কলমা পড়াতে দান করবেন। মজিদুল হক। বাড়ি মাথাভাঙ্গা, কোচবিহার ডিস্ট্রিক্ট। বাবার নাম? ইসমাত আলী মিয়া। আপনার বয়স? 26+, রানিং 27। নাম মজিদুল হক, আবার বাড়ি হলো মাথা, এবং আমি পায়ে হেঁটে হজে যাচ্ছি। সেখানে আজকে জোহরের পরে এই মসজিদে, এই এলাকার নামটা একটু বলে দিন। রাঙ্গাভিটা জামে মসজিদ। রাঙ্গাভিটা জামে মসজিদ। তো আমি এখানে আজকে রাতে থাকবো, এখানে রাতটা এখানে স্টে করবো। তারপর কালকে আবার 7:30টার দিকে এখান থেকে রওনা দিব। কারণ আমি পায়ে হেঁটে যাওয়ার সময় জোহরের পর যেখানে মসজিদ পাই সেখানেই আর কি থাকার চেষ্টা করি। কারণ রাতে যেহেতু রোজা নিয়ে চলা, তাই রোজার সময়টা খুবই, বিকেল টাইমটা অনেক একটু কষ্টময় হয়। তার জন্য আমি এটাই চেষ্টা করি যে জোহরের আগে আশেপাশে কোনো সেরকম জায়গা দেখে আমাকে থাকতে হয়, তো রাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার মধ্যে তারাবি এবং নামাজ পড়তে হয়, এই জন্য আর কি মসজিদেই থাকাটা ভালো মনে করি। আচ্ছা, আমার ইকিন ছিল যে আমি 2 বছর আগে আমি একটা নিয়ত করেছিলাম যে আমি হজ করতে যাব, এবং পায়ে হেঁটে। সেটা আমি এই জন্যই পায়ে হেঁটে যাচ্ছি, এবং মাটি দিয়ে কেন যাচ্ছি, প্লেন থাকতে এবং ট্রেন থাকতে বা জাহাজ থাকতে, এটা কোশ্চেন হতেই পারে সবার। অবশ্যই আমি বলে দিচ্ছি, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেভাবে দিনটাকে প্রচার করেছে আমাদের ইসলাম ধর্মকে, সেভাবেই আমি আমাদের মুসলিম ভাইদের যেমন নামাজ পড়তে বলছি, কলমা করতে বলছি, এবং সাথে সাথে সবাইকে রমজান মাস, পবিত্র রমজান মাস, সবাইকে রোজা রাখার জন্য, আর মানে যার সঙ্গেই আমি কথা বলতেছি, যাদের সাথে মুসাফা করতেছি, সবাইকে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। কারণ আমি চাই যে আমাদের যত মুসলিম ভাই আছে সবাই যাতে রোজা ভালো করে রাখতে পারে পুরো রমজান মাসটাই পুরো, এবং নামাজ পড়তে পারে, সাথে আমাদের কোরআন শরীফ বরকতময় মাসে, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই মাসে, এবং সবাই মিলে যদি বেশি বেশি সওয়াব করতে পারে, সেটাই আর কি। এটা আমি 13 তারিখে শুরু করেছিলাম আমার যাত্রা। 13 তারিখ বলতে ফেব্রুয়ারি 13 তারিখ, ফেব্রুয়ারি 13। আজকে নিয়ে 12 দিন মতন। শুরুটা কোথা থেকে করেছিলেন? আমাদের বাড়ি থেকে। আপনাদের বাড়ি থেকে বলতে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা? মাথাভাঙ্গা, কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ওখান থেকে এখানে আসতে আজকে আপনি গাজলে এসে পৌঁছেছেন।
12 দিন লাগলো। 12 দিন লাগলো। এর অনেকেই আসে যে আমাকে বলে যে একটু তোমাকে চলো একটু আগিয়ে দিই। কেউ ধরে না সব, ওরাও চায় যে আমার সাথে যদি অল্প একটু এগিয়ে দিই ওরা সব কামিয়ে নেয়। তো এরকম করে ওরাও 1-2 কিলোমিটার করে আমাকে বাইকে এগিয়ে দেয়। কেউ তকবির দিয়ে অনেকটা 12-13 কিলোমিটার বা 5 কিলোমিটার যারা যতটুকু পাচ্ছে। এবং মুসলিম ভাইরা এবং গ্যায়ের মুসলিম যারা আছে মানে হিন্দু ধর্মের অবলম্বিত সবাই আমাকে অনেকটা এগিয়ে দিচ্ছে এবং সবাই আমাকে সাপোর্ট করতে দেয়। ওরাও আস্তে আস্তে আমাকে আশীর্বাদ দিচ্ছে এবং আমাদের মুসলিম কমিউনিটির সবাই আসছে আমার কাছে এবং সবাই আমাকে আশীর্বাদ করছে এবং দোয়া করছে আমার জন্য সবাই। আমি এটাই যদি আমাকে দোয়া করেন আমার জন্য, এবং তার সাথে সাথে আমি এভাবে যদি তোমাদের দোয়া নিয়ে এবং আশীর্বাদ নিয়ে হজ করে আসতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো অবশ্যই আল্লাহকে কবুল করবে। মোটামুটি 1100 দিন সেভাবেই সময়টা নিয়ে আমি বেরিয়েছি। আর আমি যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি একটু সময় লাগবে, ঘুরে যাওয়ার উদ্দেশ্যটা আমি অলরেডি বলে দিলাম আপনাদেরকে সবাইকে। আর এভাবেই আমি যাচ্ছি। ম্যাপ কি রয়েছে আপনার একটা মোটামুটি? ধরে নেন আমার যে ম্যাপটা আছে সেটা তো আমি বলেই দিলাম। পুরো আগে ইন্ডিয়াটাকে আমি সবার যত মুসলিম কমিউনিটি আছে সবার কাছে যাব এবং সবার কাছ থেকে দোয়া নেব এবং সেই দোয়া নিয়ে আমি নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে থাইল্যান্ড এরকম যে কান্ট্রিগুলো আছে, আমাদের 26টা কান্ট্রি আছে, সেই 26টা কান্ট্রি হয়ে আমি তারপর হজের উদ্দেশ্যে বা সৌদি আরবে পৌঁছাবো। মোর দেন 26 কান্ট্রি। আমি চাবো যে সবাই মিলে সব ধর্মের লোকেরাই যদি একত্রিত হয়ে থাকি এবং না হিন্দু না মুসলিম সবাই আমরা ভারতীয়, এবং এটাই আমার বার্তা থাকবে যে সবাই যাতে ভালো থাকে ইনশাআল্লাহ। আমরা সবাই মহব্বতের সহিত এখানে থাকতে চাই এবং কেউ যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে এবং আমার সাথে যদি সবাই সহযোগিতা করে আমাকে যদি এগিয়ে দেয় এবং আমার মনের উৎসাহটাকে যদি এভাবেই বাড়িয়ে রাখে, এটাই আমি বলবো। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ুক এবং কলমা পড়াতে গান করা। মজিদুল হক। বাড়ি মাথাভাঙ্গা, কোচবিহার ডিস্ট্রিক্ট। বাবার নাম? ইসমাত আলী মিয়া। আপনার বয়স? 26+, রানিং 27।